আপনাদের দিকে বিবি বলে না স্ত্রী বলে? আর কিছু বলে না? বাড়িয়ালি, গারওয়ালি, মাগি, ও গে মাগে, সবটাই বলে। কোন দেশের গালি, কোন দেশের বলি। বেরাদার, আমি বলছি মাওলানা আলিমুদ্দিন আমার বিবিকে, বিবিরে তোকে খুব ভালোবাসি। বলে তোমাকে আমি ভালোবাসি না নাকি? বলে বাসিস তো, তোর থেকে আমি বেশি ভালোবাসি তো। আমি শরীরের ঘাম বের করে রক্তকে পানি করে রোজগার করে আনি, আর বাড়িতে টাকা চলে আসে, তুই তখন বলিস এই মৌলানা সাহেবরা একটু এদিকে আসেন না বাবু, দেখেন আপনারা আমার খুব আসেন 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 বাবু, আমার আসেন, সামনে আসেন বাবু, ভালো লাগবে। কালকে স্টেজে আলেম ছিল হাজরাত নসিপুরে পুকুরিয়ায়, তো মনে হচ্ছে এমনি কথা বেরিয়ে যাচ্ছে কোরআন পাক হাদিস পাকের আয়াত। জি আসেন হাজরাত আসেন, আপনারা পার্সেল লোক। তো বেরাদার, তো কানের ঝুনকা বানিয়ে দেন, আমি পড়বো, আপনি দেখবেন, তো আমি খুশি হব। এগুলো মেয়েদের কথা ভাই, একটু হ্যাঁ না বলিয়েন। স্বামী একটা মালা বানিয়ে দেন 2-2.5 ভরির, আমি পড়বো, আপনি দেখবেন, ভালো লাগবে, তা আমি খুশি হব। এইটা দিয়েন, ওইটা দিয়েন, শোকেস দিয়েন, খাট দিয়েন, 5,000 টাকার শাড়ি ঈদের দিন এনে দিয়েন, আমি পিনবো, দেখবেন, তো আমি খুশি হব। তো যা চাইলো তাই দিলাম গো। তা আমি বলছি আমি তোকে বেশি ভালোবাসি, আমার স্ত্রী বলছে তোমাকে আমি বেশি ভালোবাসি। বলে কেমন? বলে তুমি আমাকে কদিন হাগার পানি দিয়েছো, তোমাকে আমি পায়খানায় পানি দিয়েছি, তুমি এবার আসো গোসল করার পানি দিই, তুমি এবার তোমার জন্য এবার গামছা দিই, তোমার জন্য আমি তহবন দিই, তারপর চেয়ার দিই, তুমি বসে এবার স্মৃতি করো, এবার চা করে তোমাকে চায়ের দিয়ে দিই, আমি কতগুলা করি, তুমি এগুলাকে আমাকে কইরা দাও, তোমার থেকে আমি বেশি ভালোবাসি। আমি সুযোগ পেয়ে গেলাম, তারপর আমি বলছি বিবিরে ভালোবাসার কারণে একটা তোর কাছে দাবি আমার। বলে কি দাবি? বলে মানুষ মরে তো মানুষকে কবরস্থানে কবর দেয়। কোথায় কবর দেয় ভাই? তো বিবি ভালোবাসার কারণে আমি যদি তোর আগে মরে যাই, তো তুই যতদিন বাঁচবি আমি তোর পাঁজরেই থাকবো। এটা কিরকম কথা? বলে ভালোবাসার কারণে আমি যদি তোর আগে মরি, তুই যতদিন বাঁচবি তোর পাশেই থাকবো। বলে কি ব্যাপার? বলে দুনিয়ার মানুষ কবরের স্থানে কবর দেয়, আমি মরবো তো আমাকে কবর স্থানে কবর দেওয়াইস না। কোনটা কবর দেওয়াবো? বলে এই ঘরে ছাপ্পর কাঠের তলে দিয়ে কি হবে? বলে আমি থাকবো কবরে ছাপ্পর কাঠের তলে, আর তুই ছাপ্পর কাঠের গদির বিছানায় মশারি টাঙ্গে আরাম করে ঘুমাবি, কাছাকাছি থাকলাম। তখন আমার স্ত্রী তখন চোখ মুখ বের করে বলছে তোমাকে কে শিখাইলো? বলে কেউ শিখায়নি, আমার মন বলছে এত টাকা রোজগার করে নিয়ে আসলাম রে কষ্ট মষ্ট করে, আর যেটা বললি সেটাই করলাম, তাই ভালোবাসার কারণে আমি বলছি। তখন আমার স্ত্রী বলছে তুমি যতই বলো তোমাকে আমি ঘরে কবর দিব না। বলে কেন দিবি না? বলে তোমাকে আমি ঘরে কবর দিব, আর আরাম করে আমি মশারি টাঙ্গা ঘুমাবো, আর রাত 1টা-1:30টার সময় তুমি চুপ করে উঠে এসে যদি মশারি হিলাও তো আমি কোন দিকে পালাবো? এইবার বলে পালাবে। যাদের জন্য মান দিলাম জান দিলাম, কোরআন বলে কোরআন বলে ইয়াউমা ইউফিরুল মারউ মিন আখি ওয়া বিহি ওয়া উম্মিহি ওয়া সাহাবাতি ওয়া বানি ওয়া লালাকির। আমার রাব্বুল আলামিন বলেছেন বান্দা বান্দিরা হাসর ময়দানে এবং কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, বাপ মা বেটা বেটিকে পরিচয় দেবে না, বেটা বেটি বাপ মাকে পরিচয় দেবে না, ভাই বোনকে পরিচয় দেবে না, বোন ভাইকে পরিচয় দেবে না, সবাইকে পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে পালাবে। নিজের আমল নিয়ে নিজকে এবার দাঁড়াতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলাল কিয়ামা। আমার উম্মতিরা হাসর ময়দানে রব্বুল আলামিন দেখবে না,
না, কাউরির কিছু দেখবে না। কি দেখবে না? এবার দেখবে কি দেখেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ দেখবে না ইলা সুওয়ারিকুম আমওয়ালাকুম, কাউরির চেহারা, কাউরির মাল। মাওলানা আলিমউদ্দিনের চেহারাটা কত সুন্দর, আলমগীর মুফতি সাহেবের চেহারাটা কত সুন্দর। এ বেরাদার, এটা দেখবে না আল্লাহ। মাওলানা আলমগীর কত ধনী লোক, মাওলানা আলিমউদ্দিন কত বড় লোক, কত মালওয়ালা, এগুলো আল্লাহ দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে দেখবেন ওয়ালা কি ইয়াজুরু ইলা কুলুবিকুম আমালুকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন হাসর ময়দানে কালব আর আমল তার দুনিয়াতে কি ছিল। এ বেরাদার, আসুন আল্লাহ দুনিয়া থেকে ভালো কিছু জনে করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এ বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপর তোমরা বাপ আর মায়ের এ সেবা করিও। আসুন ভাইজান আমার, ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ঘর হচ্ছে আপনার খোদার ঘর মসজিদ। মসজিদ ছাড়াও কোনো জায়গাতে নামাজ হবে, মসজিদ ছাড়াও কোনো জায়গাতে সেজদা হবে। কেননা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহু আকবার শব্দ দিয়ে সেজদা করে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে এ বেরাদার কেঁদেছিলেন। আমার রাব্বুল আলামিন বলেছিলেন, এ আমার হাবিব, তোমাকে আমি দুনিয়ায় পাঠালাম, যাওয়ার পরে আল্লাহু আকবার বলে তুমি সেজদা করেছিলে, সেজদা করেছো। শোনো শোনো, আল্লাহ বলছেন আমি আল্লাহ এক একজন নবীর জন্য এক একটা জায়গা নিশানা বানিয়েছি। আমি আদমের জন্য জাবলে রহমত পাহাড়কে নিশানা বানিয়েছি, আমি মুসার জন্য তুর পাহাড়কে নিশানা বানিয়েছি, আমি নূহ নবীর জন্য যদি পাহাড়কে নিশানা বানিয়েছি, আমি ইব্রাহিমের জন্য আত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ও মুসাল্লাকে আমি নিশানা বানিয়েছি। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তাবারা ফালা জুনাহা ওয়ালা লাকির। এ বিরাদার, আমার রাব্বুল আলামিন বলে হাবিব, আমি হাজেরার জন্য সাফা মারওয়াকে নিশানা বানিয়েছি, আমি ইসমাইলের জন্য এ জামজাম পানিকে নিশানা বানিয়েছি। আমি আমি আল্লাহ এক একজন নবীর জন্য এক একটা জায়গাকে নিশানা বানিয়েছি। তোমাকে আল্লাহ আমি এ দুনিয়াতে পাঠালাম, যাওয়ার পরে আল্লাহু আকবার বলে তুমি সিজদা করলে, জুইলাত লিয়ালাত মাসজিদান, তোমার পায়ের বরকতে সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম। কোথায় আছেন? আর কতদিন ঘুমিয়ে থাকবেন না? কিয়ামত পর্যন্ত তো কবরে ঘুমাতে হবে। জি তাই তো, ঘুম ভাঙেন, ঘুম ভাঙেন, ঘুম ভাঙেন। কবরেরি কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলেজা পাটিয়া যায় গো বলিতে এ ঘটনা, করো না করো না মুমিন ভাই রে, করিও না করিও না মুমিন ভাই রে। এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। মানুষ ঘুমের অবস্থায় স্বপ্ন দেখে না, ঘুমটা ভেঙে যাওয়ার পর স্বপ্নটা আর হাতে পাই। তাই এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া ছাড়বে না, ছাড়বে না মুমিন ভাই রে, ছাড়বে না, ছাড়বে না মুমিন ভাই রে। ইজরাইল
কিছু নিয়ে যাবে? যেমনভাবে এসছে, খালি হাতে একটা পর্দায় আচ্ছন্ন হয়ে খালি হাতে আসলো, গোসল দিল, পর্দা ছিঁড়ে কাপড় পরালো, আংটি পরলো, ঘড়ি পরলো, মালা পরলো, চুড়ি পরলো, পায়ে তোড়া পরলো, আবার আত্মাটা যেদিন বেরিয়ে যাবে আবার যেমনভাবে এসছে গোসল দিয়ে পর্দায় আচ্ছন্ন করে ওইভাবে আবার পাঠিয়ে দেবে। তো বেরাদার, যেমনভাবে এসছে ওইভাবে চলে যাবে। তো কিসের এত? মানুষ বুড়ো হয়ে যায়, মানুষের ইচ্ছাটা বুড়ো, মানুষ বুড়ো হয়ে যায়, মানুষের মনটা বুড়ো হয় না। হ্যাঁ সভাপতি সাহেব একটু হ্যাঁ না করিয়েন। জি করিয়েন বাবু। যেমন মৌলানা আলিমুদ্দিন, আমি বুড়ো হয়ে গেছি না, মন কিন্তু চাইছে 10 বিঘা জমি আছে, 20-30 বিঘা হলে ভালো হতো। ছেলেকে বলছি কিছু জমি জমা কর, তাহলে 20 বিঘা হলে আরো ভালো। 15 লাখ টাকা ব্যাংকে আছে, 50 লাখ হলে ভালো হতো। তারপর সোনা দানা 10 ভরি আছে, 20 ভরি হলে ভালো হতো। এইবার আমি বলবো একটা, আপনারা আর একটা বলবেন। 5 ভরি সোনা আছে, 10 ভরি হোক, কথাটা আপনারা বলেন। 5 ভরি সোনা আছে, 10 ভরি হোক, কথাটা বলো না বাবু। 5 ভরি সোনা আছে, 10 ভরি, 10 বিঘা জমি আছে, 20 বিঘা, 30 লাখ টাকা আছে, 50 লাখ, 2-3টে ছেলে মেয়ে আছে, 30-40টা। বলছে না হোক, আর ঝুঁকে ঝুঁকে উগলে দিছে হোক। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দা বান্দীরা শোন, সবার রিজিক দাতা বলেন রাব্বুল আলামিন। কেউ কাউকে রিজিক দিতে পারে না। ইজ্জত মালিক, ইজ্জত বিবে ইজ্জতের মালিক আল্লাহ, হায়াত মাউতের মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা নিজের হাতে লিও না। সরকার বলছে কমাও, আমার আল্লাহ বলছে বাড়াও। তো কমছে না বাড়ছে? একটু হ্যাঁ না বলেন না গো। কমাইতে পারে, আমার 14 পুরুষের ক্ষমতা আছে। সরকার বলছে কমাও, আমার আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন বাড়াও। রাস্তা করতে করতে বেহুশ হয়ে গেল, তেলের দাম বাড়াইতে বাড়াইতে বেহুশ হয়ে গেল। যদি বুঝলেন সরকারেরা যদি মানে সুদ না নেয় ডিজেল পেট্রোলে, তো একটা উদাহরণ বলি, আপনার ওই গোটা দেশ মিলিয়ে ভাগ হয়েছে, কেউ লিছে 20 টাকা লিটারে আর কেউ লিছে 33 টাকা লিটারে। তাহলে 20 আর 33 কত হলো? 53 টাকা। এবার 90 টাকাতে 53 টাকা বাদ দিলে কত দাম হবে ডিজেলের? হ্যাঁ 37 টাকা হবে ডিজেলের দাম। ওরা সব খেয়েছে লুকিয়ে লুকিয়ে, পাবলিককে বুঝতেই দেয়নি। কথা বুঝতে পারলেন বাবু? এগুলা ভাট বসানো আছে, তার মধ্যে আবার জিএসটি বসা আছে। মানুষকে ভিখারি করে দিলে দুর্ভিক্ষ। আমরা বুঝতেই পারছি না, আন্দোলন করতেই জানি না। আহারে কি শুরু হয়েছে দুনিয়াতে। খাও, আল্লাহর দুনিয়াতে অত শক্তি দেখে না, আল্লাহ নষ্ট করে দেবে। মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিনের জন্য, কবরে যত্ন করে রেখেছিল। আমার মা সুপে দিয়েছে মাটিকে, মাটির পেটে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। জি, আর এই মাটির উপরে বুক ফুলিয়ে যদি চলি, তারপর কি হবে? মার বাপের যখন বক্তব্যটা আসবে তখন এই ঘটনাটা বলবো, তা আপনাদের আত্মাটা শান্তি পাবে। চলেন, যেটা বলছিলাম, আদম আলাইহিস সালামকে এবং হাওয়া রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা আনহাকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন 2 জায়গায়, 2 জনাকে, সরন্দীপে আর জেদ্দায়। 100 বছর কামিয়াবেশ, কেউ বলেছে 200 বছর, কেউ বলেছেন 300 বছর পর আরাফাতের ময়দানে জাবরে রহমত পাড়ে দেখা হলো। কান্নাকাটি হলো। দুনিয়াতে কোনো ঘর বাড়ি মসজিদ ছিল না। আচ্ছা, মসজিদের উন্নতি কল্পে জালসাটা কিনা ভাই? মসজিদের উন্নতি কল্পে না আমাদের ইমানের উন্নতির জন্য? বলেন তো, ইমানের
উন্নতি। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ করিয়ে দিবে। আল্লাহ আল্লাহ প্রতিটা সৃষ্টিকে চালাচ্ছেন, একটা মসজিদ তৈরি করতে পারবেন না? আল্লাহ বলবেন কি হ তো, আল্লাহ বলবেন হ তো হয়ে যা, বিনা খুঁটি খাম্বার আসমানকে আল্লাহ টাঙিয়ে রেখেছেন গো। হ্যাঁ, তা আল্লাহ মসজিদ তৈরি করতে পারবে না? সবই তো আল্লাহ তৈরি করে বলে হ তো হয়ে যাবে। কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচার রাস্তা দিয়েছেন, ওই অসিলাতে আমরা বাঁচবো, পরিত্রাণ পাবো। তো দুনিয়াতে কোনো ঘর নাই, মসজিদ নাই। হাইরাতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে কান্দে কান্দে বলেন, মাবুদ তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়েছো গো আল্লাহ, আমি কোন গাছের নিচে থাকবো, আমি দিন রাত কেটে দেব রব্বুল আলামিন, আমি তাসবিহ পাঠ করব, তবে তোমার ইবাদত করার জন্য কোন একটা ঘর দাও গো আল্লাহ, কোন একটা জায়গা দাও। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ইবাদতের জন্য একটা ঘর দাও, একটা থাকার জায়গা দাও। আমার মাবুদ বললেন, ও জিবরাইল, আদম কেঁদে কেঁদে আমার কাছে আবেদন করেছে, যাও তুমি বাইতুল মামুরের ছায়া দুনিয়াতে ফেলো। বাইতুল মামুরের ছায়া এবার দুনিয়াতে ফেলা হলো, সেটাই হলো আপনার কাবার জায়গা। আর বাইতুল মামুর আল্লাহর রহমতের খাজানার ঘর, আল্লাহর ফেরেশতাদের আল্লাহর তাসবিহ পাঠ করার ঘর, জিকির আজকার করার ঘর। বলেন সুবহানাল্লাহ। মায়েরা আমার, বাইতুল মামুরের ছায়া এবার দুনিয়ায় ফেলে দিলেন জিবরাইল সালাম, সেটাই হলো কাবার জায়গা। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও আদমকে দেয়া দাও, দাঁত দেওয়া দাঁত দেখিয়ে দাও। দেখালেন জিবরাইল সালাম, বলে এর মধ্যে একটা ঘর হবে। আদম আলাইহিস সালাম কতদিনে ঘর তৈরি করবেন? বিরাদারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আরো ফেরেশতাদেরকে নিয়ে যাও আর কাবা তৈরি করো। এবার আল্লাহর ফেরেশতারা এসে কাবা তৈরি করে দিলেন আদম আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে। কাবা তৈরি হলো, আদম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বান্দিগি জিকির আজকার করতে লাগলেন। ওই কাবা আমার রাসূলুল্লাহ বিরাদারি এবার কাবাকে কিবলা বানিয়ে সারা দুনিয়ার মানুষ আল্লাহকে সিজদা করে কিনা একটু বলুন। হ্যাঁ না বলুন? সারা দুনিয়ার মানুষ ওই কাবাকে কিবলা বানিয়ে আল্লাহকে সিজদা করে। আর হাজিরা সারা দুনিয়া থেকে হজ করার জন্য যান। জিন্দা মানুষ একদিন দুনিয়াতে মরে যায়, জিন্দা মানুষ একদিন দুনিয়াতে মরে, এক সময় মরে। যেমন মরা মানুষ শরীরে যদি মশা মাছি কোনো পোকা বসে যায়, মাছি বসে যায়, হাঁকাতে পারে না। মরা মানুষ এবার শরীর চুলকাতে পারে না, মরা মানুষ চুল আঁচড়াতে পারে না, মরা মানুষ দাড়ি আঁচড়াতে পারে না। তাই বেরাদারি একদিন দুনিয়াতে জিন্দা থাকতে মানুষ মরে। জিন্দাতেও মানুষ মরে। ওই সময় ইহরাম বেঁধে কাবা তওয়াফ করেন। আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ইহরাম বেঁধে আল্লাহর তাসবিহ পাঠ করেন। শরীর যদি চুলকায়, চুলকাতে পাবে না। হাজিরা যদি মশা মাছি কোনো কীড়া বসে, হাঁকাতে পাবে না, চুল আঁচড়াতে পাবে না, দাড়ি আঁচড়াতে পাবে না। কেন মানে শব্দটা বের হয় আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক, তখন তার চুলও আল্লাহর জিকির করে। কোনো মাছি যদি মশা বসে থাকে, সেও আল্লাহর জিকির করে, এ মাথার চুলও জিকির করে। যদি আপনার চুল উঠে যায় কিংবা মশা মাছিকে উড়িয়ে দেয়, আল্লাহর জিকির থেকে বঞ্চিত করা হবে। এই জন্য জিন্দা থাকতে মানুষ মরে। ইহরাম বেঁধে যখন কাবা তওয়াফ করে, এবার সাতখানা চক্কর লাগিয়ে দেয়। আল্লাহু আকবার, তার শরীরে কোনো গুনাহ থাকে না, নিষ্পাপী হয়ে চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ বললেন, উম্মতিরা রে,
কাবা তওয়াফ করলা, তোমাদের শরীরে আর গুনাহ থাকলো না। মায়ের পেট থেকে যখন বাচ্চা দুনিয়ায় আসে, ইসলামের ফিতরাতের উপরে পাক পবিত্র হয়ে একেবারে সমস্ত পাপগুলা মিটে যায়, আর শরীরে একটাও গুনাহ থাকে না। তবে শোনো, সে বেগুনাহ হলো, তবে জান্নাতি হলো না, জান্নাতি হলো না, জান্নাতি হলো না। আমার ওই উম্মতি আমার রওজাতে না এসে যদি বাড়ি ফিরে চলে যাই, সে জালিম হয়ে চলে গেল, নিজের আত্মার উপরে জুলুম করে গেল। এ আমার উম্মতিরা শোনো, কাবা তওয়াফ করার পর যদি মদিনাতে আসার পর একবার আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দেই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, ওই উম্মতিকে সাফাত করে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, উম্মতিরা রে, আমার কবর জিয়ারত যে করলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল, ওই উম্মতির শাফাআত করে আমি জান্নাতে নিয়ে যাব। আসুন ভাইজান আমার, কাবা তওয়াফ করে নিষ্পাপী হলো, জান্নাতি হলো না, আমার রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে জান্নাতি হলো। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী আমার কোন নবী দেখুন, ফিরদাউসের ওই হুরো পরি লইবে আমাদের বরণ করি রে, তাই তো বসে গর্ব করি, গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কান্ডারি, শক্ত আয়ে ছাড়ব তরি রে, তাই তো বসে আরাম করি, নদীর পাব পুল আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল, নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে রে, পাপ উড়ে হালকা হবে, হবে না নেকির সমতুল আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। ভয় করি না জানার নামে, আগুন ডরায় নবীর নামে রে, তাই রইব না নিরাদমে, আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসর ভাইজান আমার, এবার নিষ্পাপী গয়রাও যত করে আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার। এবার বড় লোকেরা হজ করতে গেল, ওখান থেকে মদিনায় গিয়ে জিয়ারত করলো, সালাম বলল। এই বড় লোকের লেগে হজ ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফে বর্ণনা করেছেন, বুনাইয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা জিনিসের উপরে আছে। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হলো কালেমা, দ্বিতীয় হচ্ছে সালাত, আপনার নামাজ, তৃতীয় হচ্ছে রোজা, চতুর্থ হজ, পঞ্চম যাকাত। এবার আসলে গো বড় লোকের লেগে ইসলামের বুনিয়াদ 5টা, তবে গরিবের লেগে 3টে। গরিবের কালমা, নামাজ, রোজা। গরিবকে হজ করতে হবে না, যাকাত দিতে হবে না। যারা বড় লোক তারা চলে গেল, কাবা তওয়াফ করলো, নিষ্পাপী হয়ে গেল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতিরা সারা দুনিয়ার গরিব, তারা মক্কাতে আসতে পারবে, কাবাতে আসতে পারবে না গো নবী, তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। আমার আল্লাহর নবী আমার বলে না, হ্যাঁ ব্যবস্থা আছে, তবে বলছি বাবা, আল্লাহ 99 খানা। একটু হাতটা মিলান না ভাই, খুব ভালো লাগলো, আপনাদের আগ্রহ সত্যি ভালো লাগছে। কি নাম আপনার? বিষ্ণু, বিষ্ণুপুরের বাড়ি। আনার হোসেন, ঠিক আছে বাবু, জান্নাতি মায়ের সন্তান, ঠিক আছে। বিষ্ণুপুরের বাড়ি, আনার হোসেন, 500 টাকা। মজলিস কিন্তু খুব সুন্দর। জি না, চা খেলে আরো অসুবিধা হবে, এমনি হবে, 2-1 হবে, তারপর উঠে যাবে, তারপর ক্লিয়ার হয়ে যাবে। 2-1 হবে, ক্লিয়ার এইভাবে হয়ে যাবে। 50 মিনিট হইল, আর 1 ঘন্টা 10 মিনিট, 110 মিনিট হবে, 2 ঘন্টা হয়ে যাবে, দোয়া করে বাড়ি চলে যাবে। দেখেন উঠাউঠি মানা করিয়েন না। দেখেন 3 দিন আগে আমি ওয়াচ করছিলাম, 2.25 ঘন্টা ওয়াচ করেছি হাজরাত, শরীরটা খারাপ করলো, স্টেজ থেকে নেমে চলে গেলাম। এবার টাকা পয়সা যেটা কথা ছিল দিলে না, 2000 টাকা দিলে মালদা হাতে। যাস 8-10 জন এসে ঝগড়া করার লেগে, তো আমি আলাদা লোক, আমি নেবির গোলাম। এই যে এরাও জালসা করে যদি টাকা না দিত আমার কোনো দুঃখ নাই, হাসতে হাসতে বাড়ি যায়। তো আমি হাসতে হাসতে গেলাম, কে হ্যাঁ রে, তুই একটা ভালো কাজ করে যখনই বেইমানি করলি তো তোর কাজটা না করাই ভালো ছিল নাকি। মানে ও চাইছিল কি 3-3.5 ঘন্টা বক্তব্য রাখাবো, কিন্তু আমার শরীরে একটু মানে অসুবিধা আসলো, আমি 1.25 ঘন্টা শেষ করলাম। দিয়ে পয়সা দিলে না তো দিলি না, আমার বলার ছিল বললাম, তোর দেওয়ার ছিল দিলি না, দড়িয়ে বেড়া গাছে। এই ঘটনা আবার করবেন না তো। আচ্ছা, আপনারা কেউ বাড়িতে কথা দিয়েছেন? কে 11টায় আসবো কি 12টায় আসবো এরকম কথা দিয়েছেন? কথা দিয়ে আসেননি তো? এক ভদ্রলোক বাড়িতে কথা দিয়ে গেছে কি আমি 12টাতে চলে আসবো জালসা শুনে, ঠিক আছে। এইবারও কিন্তু জালসা জমেছে, আর শুনতে 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 1টা 1:30, আর স্ত্রী বলছে কি এই ব্যাপারটা তো উল্টা পাল্টা হইল, ই ভুলে গেল 12টায় আসবো, 1টা বাজলো, 1:30 বাজলো, এখনো আসছে না, আজ বাড়ি আসুন। ওকে বুঝাইছি, ওকে দেখাইছি, ও কিন্তু খড়ির সাপের মতো ফস ফস করছে। হ্যাঁ, ও আসুক আজ বাড়ি। ই বেচারা জালসা শুনে রাত 2টার সময় বাড়ি গেছে, তো বলছে দরজা খোলো, দরজা খোল। তো বলছে খুলবো না। বলে খোল, বলে খুলবো না। বলে কেন রে? বলে তুমি যে আমাকে কথা দিয়ে গেলে 12টার সময় আসবো, 2টা বাজছে, তুমি 2 ঘন্টা কোনটা ছিলে? তুমি বাইরে বসে থাকো, ভোরের বেলা মরণ সরকে ডাকবো, 20টা মানুষ ডাকবো, বিচার সালিশ হবে, তারপর দরজা খুলবো দিয়ে ঘরে ঢুকাবো। সালা ঝামেলা বাঁধিয়ে দিলে, মাইয়া লোকে ঝামেলা বাঁধিয়ে দিলি জি। দিয়ে বলছে উঠাও না, তুমি বলে 12টাতে আসবো, তো 2টা বাজছে, তুমি কোনটা ছিলে এতক্ষণ? কোনটা গেছিলে? বিচার হবে তারপর। ই বলছে খোল, বলছে খুলবো না। বলে খোল না রে, বলে খুলবো না। বলে খুলবি না? বলে না। বলে দেখবি? বলে হ্যাঁ দেখবো। ওই রাতের বেলা দেখবি? বলে হ্যাঁ দেখবো। দেখবি তো? বলে হ্যাঁ দেখবো। কি দেখাবা? দেখাও না। আর বাড়ির দরজার পাশে বড় বড় ঢেলের চাপ, মাটির চাপ, ঢেল, আর সামনেই পুকুর, দরজার সামনে পুকুর, আর একটা বড় চাপ দেখে
পানিতে ফেলে দিয়েছে, তো চাপাং করে উঠেছে, আর ফেলে দিয়ে কিন্তু লুকিয়ে গেছে। ওর স্ত্রী এবার মনে করলো কি এ তো ব্যাপার খারাপ, পানিতে এবার ঝাঁপ দিয়ে দিল, ও ডিবে মরবে। কিন্তু দরজা হড়মড় করে খুলে পানিতে পড়ে গেছে। এইবার ওকে পানিতে খুঁজছে, তো পানিতে থাকলে তোকে পাবে। 20-25 মিনিট পর এবার ও উঠে বলছে কি তো গায়ের লোককে বলতে হবে, খুঁজার লেগে গায়ের লোককে বলতে হবে। তো ঘরে যায়, তো কাপড় ভিজে গেছে, তো শুকা কাপড় পরতে হবে। তো এবার উঠে এবার দরজা গেল, তো দেখছে দরজা লাগা। কে দরজা লাগালে? দরজা খোল। কে? আরে কে? তোমার স্বামীটা তখন বলছে আমি। তুমি? বলে হ্যাঁ। বলে দরজা খোলো। বলে খুলবো না। বলে কেন? বলে আমি বাড়িতে, আর রাত 2টার সময় তুই গা হাত ধুয়ে ভিজা কাপড় নিয়ে বাড়িতে ঢুকছিস, ব্যাপার কি? তুই বাড়িতে বসে থাক, বাইরে বসে থাক, সকাল হবে মনন সর্দার ডাকবো, 20টা মানুষ ডাকবো, বিচার হবে তারপর। যে এত রাতে তুই গা হাত ধুয়ে বাড়ি কিনে ঢুকছিস নাকি বাবু? তাই বলছি কথা দিয়ে কেউ আসেননি তো? বাহ, ফার্স্ট ক্লাস মজলিস, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীনে ইসলাম। কি গ্রাম? দুর্গাপুরের জালসা কমিটি আর সামিয়ানে কেরাম। গরিব যেতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ কি হবে? হবে। তো যেটা বলছিলাম কি, আল্লাহর 99টা নাম, কটা বললাম ভাই? 99টা। একটা নামের দয়াতে সৃষ্টি জগৎ চলছে। কথা বুঝতে পারলেন? মানে ফেরেশতা থেকে নিয়ে জিন, ইনসান, কীট পতঙ্গ, পশু পাখি, জীব জন্তু, হুজুর সব আত্মাতে আল্লাহর একটা নামের দয়া বিরাজিত। তো আল্লাহ 99 নামের দয়ার মালিক। তো আল্লাহ কত বড় দয়ালু জাতা, যার দয়ার কোনো শেষ নাই। এবার আসেন, একজন ছেলেকে তার মা বলল, বেটা 2 কিলো চাল কিনা। বাচ্চা ছেলে 2 কিলো চাল কিনতে গেল। এবার চাল কিনতে গিয়ে এবার 1 কিলো চালের পয়সা পুকুরে পড়ে গেল, যে কোনো কারণেই হোক, আর নামার ওর ক্ষমতা নেই। এইবার ও কাঁদো মাদো হয়ে দোকানে গেল, 1 কিলো চাল কিনে বাড়ি নিয়ে আসলো। তার মা বলছে চাল কম, কি ব্যাপার? তো বলছে মা 1 কিলো চালের পয়সায় পানিতে পড়ে গেছে। মায়ের রাগ হয়ে গেল, খুঁজে খুঁজে পেল না। ছেলে অন্যায় করে যে পয়সা হারিয়েছে, মা মারলো 2-4 চর। ছেলে কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে চলে গেল। মা ওই চালগুলার ভাত রান্না করলো, বাড়িতে সবাইকে খাওয়ালো, মা কিন্তু খেলো। মা খাবে? মা খাবে? যে মা 10 মাস 10 দিনে পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয়, মায়ের কলে যাই আগুনে জ্বলে যাই। ছেলের যখন কিছু হয়, মায়ের কলে যাই আগুনে জ্বলে যাই। ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে গো বিদেশে, বিদেশির রূপে, মায়ের সাথে দেখা হলো না। মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে রইল যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায়, তখন বল আমার ধন রইল কোথায়। মাকে যখন কবরে রাখা যায়, তখন বল আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে, মা ভুলবে না। মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মা রান্না করে সবাইকে খাওয়ালো, মা খাবে?
মা খেলো না, বাড়ি বাংশর শান্তি রেখে বাড়ি ছেলেকে খোঁজার জন্য বেরোলো। এ বেরাদার এদিকে যাই ওদিকে যাই, সন্ধ্যা লেগে গেল, ছেলেকে খুঁজে পেল না। মেয়ে মানুষ বাড়ি আসলো, এবার ছেলে মানুষেরা লাঠরকে লালো নিয়ে বেরোলো। এবার বেরাদারি এবার খুঁজে খুঁজে বেড়াচ্ছে। রাত্রেবেলায় মা অন্য ছেলে মেয়েদের খাওয়ালো, নিজে খেলো না, বসে বসে কান্দে, চোখের পানিতে বুকের কাপড় ভিজিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রাত 10টা, 10:30, এবার লোকেরা এসে বলল, শাকিলা তোমার ছেলেকে পেলাম না। আইরে মা, মা কলেজা ফাটে, চোখের পানি ফেলে, দরজা লাগায়নি, এবার গাড়ি বাসন সামটায়নি, সোনা দানা টাকা পয়সার মহব্বত নেই, এবার বাক্সে তালা মারেনি। আইরে মা জর্জরিত হয়ে কান্দে, চোখের পানি ফেলে সহ্য করতে পারছে না, বসতে আর পারলো না। এবার বিছানায় চলে গেল, এবার বিছানায় শুয়ে শুয়ে কান্দে, চোখের পানিতে বালিশ ভিজিয়ে দিয়েছে, মনে হচ্ছে না বালিশ ভিজে গেছে। ও আমার ভাইয়েরা, এই তোমরা হকর মকর করছো কেন? তোমার মাথায় টুপি কই? আনছি, বিয়ে করতে যাওয়ার সময় তো মাথায় পাগড়ি, মুখে রুমাল। কি হুজুর মিথ্যা বলছি? এই মিথ্যা বলছি ভাই? এই যখন বিয়ে করতে গেছিল, পায়জামা পাঞ্জাবি আর খুশবুতে ভরপুর, চোখে সুরমা আর মাথায় পাগড়ি আর মুখে রুমাল। মিথ্যা বলছি না, সত্য বলছি না, মিথ্যা বলবেন? একটু হ্যাঁ বলেন না। আর বিয়ে করতে আবার বসে কেমন করে, ছেলেরা মায়েরা জানেন না, বরযাত্রীরাও জানে না। দেখেন আমিও বসেছিলাম ওইরকম ভাবে, তুমি কেনে আমিও, দেখেন এইরকম করে। সুফি সাহেব রে, এই বসনি এভাবে, বসনি? আমি তো বসেছিলাম বিয়ে করতে, তুমি কেমন এইভাবে বসেছিলে নাকি? কেমন করে একটু দেখাও, এইভাবে এইভাবে এইভাবে। আরে আরে মৌলভী সাহেবকে ডাকছে, তাড়াতাড়ি মাথায় টুপি দাও তুমি। জি, যত ভলেন্টিয়ার আছেন সবাই মাথায় টুপি দেন। যতজনের ব্যাচ আছে সবাই মাথায় টুপি দেন। কি ভাই ঠিক না? কাঁদছে মা, চোখের পানিতে বালিশ ভিজে গেল, মনে হচ্ছে না যে বালিশ ভিজে গেছে। এ মা কি জিনিস দেখেন, রাত 12টার সময় জানলার কাছে এসে বলছে ছেলেটা কি মা, এই রে মা, কথাটা এত মধুমাখা কথা। মায়ের কানে আওয়াজ গেল, মা ধরফড়িয়ে উঠে দৌড়িয়ে বাইরে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে নিল। ওরে আমার ধন, ওরে আমার কলেজার টুকরো, ওরে আমার লাল, কত কষ্ট পেয়েছো, কোথায় ছিল, এসো। বাড়ি নিয়ে গিয়ে হাত পা ধুয়ে খাওয়ালো, ওরে আমার লাল খাও, খাওয়ালো। খাওয়ানোর পর ছেলেকে বসে রেখে নিজে খেলো, হাঁড়ি বাসন সামটালো, দরজা লাগালো, সদর দরজা, বাক্সে তালা মারলো, সোনা দানা টাকা পয়সা গুছিয়ে বিছানায় গেল। ওরে আমার ধন, ওরে আমার লাল, ওরে আমার লাল। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন পাকের মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহুমুর রাসূল ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর দুনিয়ায় চলাফেরা করাই, নিজের আত্মার উপরে জুলুম যখন করবা, আত্মার উপরে যখন অত্যাচার করবা, তোমরা যখন গুনাহতে ফেঁসে যাবা, আল্লাহর দিকে চলে আসবে, আমার নবীর ওসিলা দেবে, আমার নবীর উপরে দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাউফুর রহিম হিসাবে পাবে, রহমানুর রহিম হিসাবে পাবে। এই বেরাদারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা শোনো, তোমরা নবীর ওয়াস্তা দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষ্পাপী করবে। কোন জায়গায় বেরাদারি, আমরা আল্লাহর দুনিয়াতে এবার গুনাহ করার পর এবার ওযু করে এবার আল্লাহর ঘর মসজিদের দিকে যখন চলে যাই, এবার মসজিদে যাই, এবার মসজিদে যা দরজায় যাওয়ার পর বলি, আল্লাহ মাফতালি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজা খানা খুলে দাও। একজন ছেলে মাকে মা বলে ডাকলো, ওই মা বুকে জড়িয়ে নিল, ওরে আমার ধনরে, আমার কলেজার টুকরো। তাই বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এবার মসজিদে যাওয়ার পর বলি,
আল্লাহ মাফতালিয়া বাবা রহমতেকা, এ আল্লাহ তোমার রহমতের দরজা খানা খুলে দাও। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল শোনো, আমার ওই বান্দাদের মাথার উপরের সব গুনাহগুলা ছিনিয়ে নাও, নিষ্পাপী করে দাও, বেগুনাহ করে দাও, শরীরে যেন একটাও গুনাহ না থাকে। তারপর মসজিদে চলে আসবে আমার বান্দা। এবার দাঁড়ানোর পর এবার আল্লাহু আকবার বলে খুজু খুশুর সাথে এবার সানা তাসবিহ পাঠ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে চলে যাব, আমাকে আমার বান্দা দেখবে, আমি আমার বান্দাকে দেখব। জোরে বলবেন সুবহানাল্লাহ। আসুন ভাইজান আমার, আপনি আমি গুনাহ বোঝা মসজিদে নিয়ে যাই, দরজাতে ফেরেশতারা চিনিয়ে নিষ্পাপী করে, ভিতর থেকে বেরিয়ে আসি, শরীরে আমাদের একটাও গুনাহ থাকে না। এই মসজিদ আসুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। গরিব এবার নবীরাও যাই দিতে পারলেন না। এবার নামাজের মধ্যে আপনারা বলেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী তোমার উপরে সালাম। এবার সালাম দিয়ে দিলেন নবী পাক সাল্লামের উম্মতিরা সারা দুনিয়ায় এবার সালাম পড়ে। নবী আমার শুনেন বেরাদারি, আল্লাহর ফেরেশতারা নবীর উম্মতের মর্যাদার জন্য, সম্মান উঁচু করার জন্য দরুদের নাজারানা আমার রাসূলুল্লাহ রওজা মোবারকে পৌঁছায়া দেন। আমার রাসূলুল্লাহ বলেন ইন্নী আরা মালা তারাউনা। এবার উম্মতিরা শোনো, আমি যা দেখি আল্লাহ সৃষ্টি তাকেও দেখে না। জিবরাইল সাল্লাম দেখেন না, মিকাইল সাল্লাম দেখেন না, ইসরাইল সাল্লাম দেখেন না, ইসরাফিল আলাইহিস সালাম দেখেন না। এক কথাই কেউ তা দেখে না। আমি যা দেখি, আমি ডানে দেখি, বামে দেখি, সামনে দেখে পেছন দেখি, চারদিকে আমি সমান দেখি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আমার বলেন আসমাউ মালা তাসমাউনা। আমি যা শুনি দুনিয়ার তাকেও শুনে না। কোনা কোনা গলি গলি থেকে আমার উম্মতিরা আমার উপরে দরুদ আর সালাম পড়ে। আমি আমার উম্মতিদের দরুদকে নিজে শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার এবার হয়ে গেল, চলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা গোলামি স্বীকার করেছি। আল্লাহু আকবারের মসজিদে এবার নিষ্পাপী হয়ে গেলাম। এই মসজিদে আমরা নামাজ পড়ার জন্য যাই। আল্লাহ রাব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীগণ বলেছিলেন হে আল্লাহ আরিনি আরিনি। আমার আল্লাহ বলেছিলেন লান তারানি, মানে দেখবো দেখবো বলে দেখতে পাবে না। এ বেরাদার আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ নিজের আরশে নিয়ে গেলেন, নিজের আরশে নিয়ে গেলেন। কেমন ভাবে নিয়ে যাচ্ছেন দেখেন। হাজরাতে জিবরাইল সাল্লাম নবীর কাছে হাজির, উম্মে হানির ঘরে আমার রাসূলুল্লাহ আরাম করতেছিলেন। হাজরাতে নবী পাকের চোখ মোবারক বন্ধ। এ বেরাদার এই অবস্থায় জিবরাইল সাল্লাম এবার চলে আসলেন। নবীর শরীরে হাত দেব, হয়তো কোনো কিছু অন্যায় হয়ে যাবে। না না, আমি হাত দেব না, আমি ডাক দেব না। নবীর কদম তলে এ বেরাদার এবার কপাল মোবারককে ঘষলেন। নবীর ঘুম বের, নবী আমার চোখ মোবারক খুললেন। এবার বলেন জিবরাইল তুমি কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি আমার জন্য খুশির খবর আছে। আপনার পায়ের তলাকে আয়না বানিয়ে আমি জিবরাইল নিজের চেহারা দেখছি, আমার জন্য খুশির খবর আছে। বলে খবর কি জিবরাইল? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেতে হবে। বলে কোথায়? বলে আল্লাহর দিদারে। বলে হুকুম হয়েছে? বলে হ্যাঁ হুকুম হয়েছে। বলে কিসে নিয়ে যাবা? বলে সওয়ারি এনেছি। সওয়ারিটা কি? বলে জান্নাতের বুররাক। বলে পাওয়ার কত? বলে 70,000 কিলো হার্স পাওয়ার। বলে ইঞ্জিন ঠিক আছে? বলে হ্যাঁ। বলে ঠিক যদি না থাকে তুমি চেক করে নাও। বলে ইয়া রাসূলুল্লাহ চেক করা আছে। নবী আমার জমজমের পানিতে এবার ওযু করলেন, লেবাস করলেন। জিবরাইল সাল্লাম এবার পাগড়ি মোবারক এবার বেঁধে দিলেন ওই বোররাকের উপরে। অনেক ঘটনা আছে, ছোট্ট করে যাচ্ছি। বোররাকের উপরে সওয়ার করে নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা 3.5 কিলোমিটার দূর রাত নবী আমার নিয়ে গেলেন। আল্লাহ কোরআনে বলেছেন 15 পারার প্রথমেই লেখা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ওয়া হাওলাহু বারাকনা লাহু নূরিয়া ওয়ালা রাখে। আমার
আল্লাহ রাব্বুল আলামিন রাত আমার রাসূলুল্লাহকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছেন, আর সেখান থেকে এবার ওপর দিকে যাবে। প্রথম আসমান থেকে 6 আসমান ভেদ করে এবার সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। নবী বলেন, জিবরাইল চলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আগে দিকে যেতে পারবো না। বলে, তুমি আর যেতে পারবে না? বলেন না। বলে, ওপর দিকে একটু যদি যাই আমার সব ডানা পুড়ে যাবে, আমি বেকার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বাসারিয়াত লেবাসকে এবার খুলে দিলেন। খুলে দেওয়ার পর এবার নবী বলেন, জিবরাইল চলো, তুমি দেখে নাও জিবরাইল তোমার পাওয়ার শেষ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পাওয়ার শুরু। রফ রফ বলে একটা সওয়ারি আসলো, নবী আমার নূর হয়েছিলেন, এবার রফ রফ নিয়ে চলতে শুরু করলো। আল্লাহকে বলছেন, আল্লাহ কত দূরে রাখবো? বলে, আমার সামনে বসাও। বলে, কতটা সামনে? আমার হাতের দিকে দেখেন, এই যে ধনুকের ডাঁঠি, আর এই যে আপনার কি বলে যেন রশ্মি, এই রশ্মি যতদূর টেনে আছে তত দূরে এবার বসানো হলো। আমার আল্লাহ বলছেন, হাবিব আমার জন্য কি এনেছে? ইস, হাবিব কি এনেছো? আল্লাহর কি কমি আছে গো? আর সে নিয়ে গিয়ে নবীকে বলছেন, আমার লেগে কি এনেছো? যা বাবা। তো নবী আমার বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আতাইয়াবাতু, আল্লাহ আমার জবানি বাদানি সন্তান সন্ততির সব ইবাদত তোমাকে রাজি করার জন্য। জোরে বলেন। আমার রব্বুল আলামিন খুশি হয়ে এবার নিজের আরশে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। আল্লাহ তিনার হাবিবকে আরশে নিয়ে গিয়ে আল্লাহ সালাম দিচ্ছেন নবীকে গো। আর আমি আলিমউদ্দিন যদি এবার ইনকার করি তো ঈমান থাকবে? ঈমান থাকবে? আল্লাহ বলছেন নবীকে আরশে নিয়ে গিয়ে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার উপরে সালাম। যেই আত্তাহিয়াত আমরা নামাজে করছি না ভাই, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আতাইয়াবাতু, আসসালামু, ওইটা নবীর কথা। আর আসসালামু আলাইকা আইয়ুহান নবী এটা আল্লাহর কথা। আরশে তৈরি হলো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহ তোমার প্রশংসা নবী করলে, আর নবীর প্রশংসা তুমি করলে, এ আল্লাহ যাবার নবী প্রেমিক হবে। আমার আল্লাহ বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, যারা সলিহ বান্দা হবে, ইবাদত গুজার হবে, নবী প্রেমিক হবে, তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। বলে দেন সুবহানাল্লাহ। এ বিরাদার কথাবার্তা হতে লাগলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জান্নাতি খাবার খাওয়ালেন, জান্নাতি দুধ খাওয়ালেন, জান্নাতি মধু খাওয়ালেন, জান্নাতি আপনার নিয়ামত খাওয়ালেন। আল্লাহ খাওয়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেজবান, নবী আমার মেহমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে এবার জান্নাতি খাবার খাওয়াচ্ছেন। নবী আমার খাচ্ছেন দুধ মধু, জান্নাতি খাওয়াচ্ছেন। এবার নবী আমার খাচ্ছেন, অনেক অনেক খাওয়ানো হলো। আল্লাহ এবার বলেন, হাবিব যাও, 50 ওয়াক্তের নামাজ তোমার উম্মতিদের আমি পুরস্কার দিলাম। নবী আমার চলে আসবেন। এই বিরাদার মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর হাবিব গো, আমার উম্মতিদের জন্য 2 ওয়াক্তের নামাজ সম্ভব হয়নি, 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মতিদের জন্য সম্ভব হবে না। এবার ফিরিয়ে পাঠালেন, 1-2 করে 9 বার, 5 9 45 মাফ হয়ে গেল। আবার বলে যাব না, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাব উম্মতিদের জন্য। আমার মাবুদ বলেন, আল্লাহ আমার মাবুদ বলেন, হাবিব গো তোমার উম্মতিকে আমি 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম, 45 ক্ষমা করে দিয়েছি, মাফ করেছি। তোমার উম্মতিরা 5 ওয়াক্তের নামাজ পড়বে। আল্লাহ বলেন, আমি আল্লাহ 50 ওয়াক্তের নেকি মর্যাদা দান করব। আল্লাহু আকবার। এবার নবী আমার চলে আসবেন। আল্লাহ আমার বলেন, হাবিব যাও, তুমি চলে যাও, আমার সব কাজ হয়ে গেছে। নবী আমার চলে আসবেন। আসার সময় আরশে কুরসির খাম্বা ধরে নবী আমার কাঁদতে শুরু করলেন। পছন্দে উনি নবী আমার কেঁদে যাচ্ছেন। আমার আল্লাহ বলেন, হাবিব, এ আমার হাবিব, তোমাকে আমি আনালাম, তোমাকে আমি জান্নাতি নিয়ামত খাওয়ালাম। হাবিব যাওয়ার সময় তুমি কাঁদছো কেন? আমি তোমাকে দেখা দিলাম
আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী বলেছিল আল্লাহ তোমাকে দেখবো। আমি বলেছিলাম দেখতে পাবে না হাবিব, তোমাকে আমি নিজের আশ্রয় এনে অনেক অনেক জান্নাতি নিয়ামত নিয়ে কামালাম, তোমাকে দেখা দিলাম। যাবার সময় তুমি এইভাবে কলেজা ফাটিয়ে তুমি কান্দো কেন? বলে এ রাব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়াতে বাপ হারাই এতিম করে পাঠিয়েছিলে। এ রাব্বুল আলামিন, আমি 6 বছর বয়সে মা হারা হয়েছিলাম। আমি দাদা আব্দুল মোতালেবের কাছে ছিলাম। আমার যখন 8 বছর বয়স আমার দাদা আব্দুল মোতালেব মারা গেছিলেন। এ রাব্বুল আলামিন, আমি চাচা আবু তালেবের কাছে লালন পালন। আমার চাচার বাড়ি থেকে আমার বিয়ে হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আমাকে ধলমাল টাকা পয়সা ভালো লাগেনি। আমি সবার মায়া মহাব্বত ছেড়ে দিয়ে, বাদশাহী ছেড়ে দিলে, লালমতি হীরার মহাব্বত ছেড়ে দিয়ে আমি গাড়ি গেরাই তোমাকে সেজদায় ডেকেছিলাম আর কেঁদেছিলাম। আল্লাহ এ রাব্বুল আলামিন, আমার 40 বছর বয়স পর্যন্ত এ মক্কায় কেউ দুশমন ছিল না। আমাকে আল আমিন উপাধি দিয়ে আমাকে সত্যবাদী বলে ডাকতো। এ রাব্বুল আলামিন, আমার 40 বছর বয়স পর্যন্ত কেউ মক্কাতে দুশমন ছিল না, আমাকে সত্যবাদী বলতো। এ আল্লাহ, তুমি যখন আমাকে ইসলাম প্রচারের হুকুম দিয়ে দিলা, এ আল্লাহ, আমি ইসলাম প্রচার করতে শুরু করলাম। এবার মক্কার মানুষেরা আমার শরীরে পাথর মারলো, আমার শরীরে তীরের বর্ষণ করলো, আমার শরীরে বল্লম মারলো। এই রাব্বুল আলামিন, যখন অসহ্য হয়েছিল, তোমার হুকুম হয়েছিল, আমি তাইফ গেছিলাম। আবু জাহেল মক্কার বাদশা, এ তাইফের হাবিবার মাসুদ বাদশাকে এবার খবর করেছিল তোমাদের দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য গেল, তাকে থাকতে দিও না, খাবার দিও না, পানি দিও না, বরং তার পরিবর্তে তোমরা ডাকু দিয়ে এবার তাকে মারো। এবার ডাকু দিয়ে এবার ডাকু লেলিয়েছিল, ডাকুরা তীর মেরেছিল, বল্লম মেরেছিল। আমার রাসূলুল্লাহ গোটা শরীরখানা চালুনের মতো ঝাঁঝরা হয়ে গেছিল। এ বেরাদার, তাই আমার রাসূলুল্লাহ হাসর ময়দানে বলেন, এই রাব্বুল আলামিন, তুমি আমাকে নবী করে পাঠিয়েছিলে। এই রাব্বুল আলামিন, তুমি আমাকে নবী করে পাঠিয়েছো। আমাকে সত্যবাদী বলতো, কেউ দুশমন ছিল না। কিন্তু তুমি যখন ইসলামের দাওয়াত দিতে বললা, কালমার যখন আমি প্রচার শুরু করলাম, এবার মক্কা তাইফের মানুষ এত আমাকে মারলো, মারে আমার কলেজাটা চুরচুর হয়ে গেছে। এই রাব্বুল আলামিন, তুমি আজ আসছে এনে জান্নাতি নিয়ামত খাওয়ালে, আমার কলেজাটা ঠান্ডা হয়নি। জান্নাতি দুধ খাওয়ালে, আমার কলেজাটা ঠান্ডা হয়নি। জান্নাতি মধু খাওয়ালে, আমার কলেজাটা ঠান্ডা হয়নি। রাব্বুল আলামিন, আজ তোমাকে দেখে আমার 13 বছরের সব কষ্ট দূর হয়ে গেছে। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলবেন না? হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। প্যারালাইসিস হবে না, হাত উঠান, হাত উঠান, প্যারালাইসিস হবে না। ইয়া রাসূলুল্লাহ, প্যারালাইসিস হবে না, হাত উঠাবেন না, হাত উঠান, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, প্যারালাইসিসের ভয়ে আপনারা হাত উঠালেন আর জাহান্নামের ভয়ে নামাজ কথা করছেন না? জি, ভুল বললাম নাম কি কথাটা? আরে আজ এখানে আসার সময় আমি তো হাজারো দিন এই রাস্তা দিয়ে যাই এদিকে আপনার প্রোগ্রামে। আজ 30 বছর থেকে এই রোডে, বুড়াকলির রোডে, বুড়াকলিও কয়েকবার এসেছি, ঘুরছি, এসছি, এখানে এসছি, সেখানে এসছি, গলি গলি এইদিকে গেছি, সিসা ক্লাব মোড়, সিসা এইদিকে, এইদিকে হুজুর, এই যে গোপীনাথপুরের দিকে প্রচুর, এই তো করে গেলাম কদিন আগে। কিন্তু আজ যে কি হইল, হাজরত বললো কি বুড়াকলি দিয়ে চলে আসবেন। এবার বুড়াকলি দিয়ে চলে আসবো বলে বুড়াকলি পার হয়ে চলে গেছেন মির্চা। মুরচা পার হয়ে আর একটা স্ট্যান্ড আছে চুয়াপাড়া। তো আমি বলছি ড্রাইভারকে, কি ভুল হইল রে, কোন দিক থেকে কোন দিকে যাইছি রে। এইবার আবার ওই 8-10 কিলোমিটার গাড়ি ঘুরালাম। এবার মোড়ে এলাম আপনার বুড়াকলি। এবার গাড়ি এবার বললাম, গাড়ি ভরে এই যে রাস্তাটা এই দিক দিয়ে এসছে, এই দিক দিয়ে গাড়ি না ভরে আবার চলে গেছে শেখপাড়া ইসলামপুর রোডে। আজকে গো আমার এইরকম কোনোদিন হয়নি। আমার প্রধান আগে বলছি কি, ভাই রে, আমার জীবনে প্রথম 34 বছর বয়সে হুজুর রাস্তা ভুলা দিয়ে শেখপাড়া ইসলামপুরের রাস্তায় চলে গেছে, এই দিকে আছে নাকি, দিয়ে আবার বললো কি এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, দেখেন এই রোড দিয়ে, বলে এই দিক দিয়ে চলে যান। দিয়ে এলাম, মোটামুটি 20 কিলোমিটার ঘুরলাম। তো ভাই তাই বলছি কে ওই রকম হয়েছে না তো? আমি কথাটা ঠিক বললাম? ঠিক বলেছি তো? তো
আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, সমস্ত নবীর উম্মতিদের চাইতে আমার উম্মতিকে বেশি সম্মান দিয়েছো। জি, তা আমি তোমাকে দেখলাম, আমার উম্মতিরা কি দেখবে না? বাহ, আমার রাসূলুল্লাহ হাসরে এতে আপনার ওই আরশে বলছেন, আল্লাহ আমি তোমাকে দেখলাম, আমার উম্মতিকে দেখবে না? সমস্ত নবীর উম্মতি চাইতে বেশি মর্যাদা দিয়েছো। আমার রব্বুল আলামিন বলেন, হাবিব শোনো, আমার কাছে নবীরা দোয়া করেছে, আমি তাদের দোয়া করে কবুল করেছি। সব নবী দোয়া কবুল করেছে, আমি দোয়া কবুল করেছি। তুমি আমার হাবিব, তুমি আমার দোস্ত, তুমি মনে মনে ভাবো, মুখে বের হওয়ার পূর্বে তোমার আল্লাহ কবুল করে নেয়। এ বেরাদার, আমার রাসূলুল্লাহ আরশে বললেন, আল্লাহ আমার উম্মতি কি তোমাকে দেখবে না? তো আমার আল্লাহ বলেন, হ্যাঁ তোমার উম্মতি আমাকে দেখবে। ওরা দেখবে, কারা দেখবে? আল্লাহ যারা নবী ভক্ত হবে তারা আল্লাহকে দেখবে। জোরে বলে, যারা নবী ভক্ত হবে তারা আল্লাহকে দেখবে। আর যদি আমি বলি কি নবী তো আমার মতোই ছিল, নবী আমার মতো ছিল, নবীর চেহারার সাথে আমার চেহারার মিল হবে? হাদিস পাকে আছে, নবীর চুল মোবারক নূর, নবীর চেহারা মোবারক নূর, চোখ মোবারক নূর, নাক মোবারক নূর, সব নূর, কিন্তু আমার তো নূর নয়। আমার বাপ তো আমার মতো নয়, আমার ভাই তো আমার মতো নয়, আমার বিবি তো আমার মায়ের মতো নয়। আলাদা কিনা ভাই বলেন তো? আমার বেটা তো আমার মতো নয়, ওর আধার কার্ড আলাদা, আমার আধার কার্ড আলাদা। এবার যদি বলি আমার মতোই, তো রেশনে পাবেন, পাবেন তো উল্টা পাল্টা কথা কেন রে? মিনারা বিবি 500 টাকা, মিনারা বিবি 500 টাকা, সায়রা বিবি 1000 টাকা, 100 টাকা নগদ, সবই নগদ আমার কাছে। এই হিসাব জানো না? আমি ধারে দোয়া করবো, আল্লাহ মানে 900 টাকা ধার দিয়েছে আর 100 টাকা নগদ তুমি কবুল করো, মানে ধারে কবুল করবে। আমার কাছে সব নগদ, ও তো দিবে। এইবার কালেকশন শুরু করলাম, 10 থেকে 15 মিনিট, তারপর বক্তব্য শুনবেন। জলিল সে 100। একজন ভাই আমার 10,000 টাকা বলবেন কেউ? আল্লাহর ঘর মসজিদের লেগে থাকতে পারেন। এই দেখেন কালীনগর কত দূর এখান থেকে? কালীনগর, রানীনগর থানা, কালীনগর। গত বছর দুটো, একটা মহরমে আর একটা জালসায় গেছিলাম, তো মসজিদের জন্য। তো বললাম কি, এমন একটা কোনো মা, এমন কোনো একটা মেয়ে 10,000 টাকা বলবেন? কালীনগরের লোক থাকতে পারেন, তাহলে এমন কোনো একটা মেয়ে 10,000 টাকা দিবেন আল্লাহর মসজিদের জন্য? তো শাহনাজ পারভিন মেয়েটার নাম, খোঁজ নেবেন, শাহনাজ পারভিন। তো বলো মৌলানা সে তো বেঁধেলি আর লালগোলা যাবে না, ওর বাড়ি যাবে না, যা বলকা 10,000 টাকা কাল দিয়ে দিব, স্বামীর কাছ থেকে নিয়েই দিবে। 10,000 টাকা দিয়ে দেবো, আল্লাহর ঘরের জন্য দিব, আল্লাহ পাচ্ছে, আল্লাহ পাচ্ছে রেখেছে, আল্লাহ দিয়েছে, কেন দিবেন? আল্লাহর ঘরের লেগে। মনটা কত ভালো, ইমানটা কত তাজা ভাই। তাই বলি যে একজন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা বলবেন, ডাক দিয়ে রাখলাম, যদি না থাকে 1,000 করে টাকা 10 জন সুযোগ্য মায়ের বেটা, যে মায়ের পায়ের তলে জান্নাত। বুড়ি মা 90-91 বছর বয়স হবে, বাড়ি এলাম, চেহারা দেখলাম, আমার কাছেই আছে, ওকে প্রতি জালসাতে প্রতি রাতে 100 টাকা করে দিই। এবার 7 দিন থেকে এলাম, দিয়ে দিলাম 700 টাকা। মায়ের মনটা খুশি হয়ে গেল, চেহারা দেখলাম, মা খাও। দুপুরে মাকে নিয়ে পারছে, আমি বুড়ি মা নিয়ে খেলাম। জি, বাড়ি মা এলাম তো মায়ের পা দেখে এলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আরো আমার মায়ের চেহারা দেখার তুমি আমাকে ক্ষমতা দান করো, আমার মাকে বাঁচিয়ে রাখো। আল্লাহ মায়ের হায়াত বাড়াও, আমার 10 বছর আয়ু কমিয়ে দাও, আর আমার 10 বছর আয়ু আমার মাকে দিয়ে দাও, আমার মা বাঁচুক। আমি মা বড় নিয়ামত পেয়ে আছি। এ মা প্রিয় ব্যক্তি 1,000 করে টাকা 10 জন ভাই বলেন তো, বলে মৌলানা আমি দেবো। কাঠের ফার্নিচার আছে 7টার শেখ 1,000 টাকা। কাঠের ফার্নিচার 7টার শেখ, 7টার ভাই কাঠের ফার্নিচার আছে। একটা ছাপ্পর খাটের লাভ দিবেন না? একটা ছাপ্পর খাটের লাভ দিন। কই আব্দুল সত্তার ভাই?
আসেন একটু হাত মিলান তো, আসেন। জোর জবরদস্তি করছি না, জোর জবরদস্তি করি না কাউকে। আব্দুল সাত্তার ভাই একটু আসেন। দেখেন আল্লাহ দিয়েছে, আল্লাহর ঘর, এগুলা সুযোগ, আগ্রহ প্রকাশ করার। একটা মা আমার বলেন তো, কেউ 5,000 বলে আল্লাহর ঘর মসজিদের লেগে 5,000 দিব? কানের দুল, গলার মালা, সোনার বালা সব পরে থাকবে, শোকেস বাড়া শাড়ি সব পরে থাকবে। হুজুর আপনি তো দেখেছেন মালদা দিনাজপুরে, আমি জীবনী করি, আমি তো জীবনী বললাম না, আমি এমনি ওয়াজ করছি। জীবনী বললে মানুষ তরতর করে কাঁদে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়। স্টেজে মুরগিকে জবাই করে যেমন ফেলে, তো আমি এমন এমন জীবনী করেছি এমন দিন যে স্টেজে ওই রকম মুরগি জবাই করে কুদ্দে কুদ্দে লাফাল বেহুশ হয়ে। জি নজির আছে, তার জীবনী বললাম না, এমনি আজ বক্তব্য রাখলাম। তাই মা শোকেস ভরা শাড়ি সব পরে থাকবে।